১,০০০-এর জায়গায় ও ২,০০০ টাকা দিয়ে আসতো, আমাকে ভালোবাসে বিদায়। আর এখানে আসবি, টাকার বিনিময়ে কাজ করে চলে যাবি, কিন্তু এদেরকে নিয়ে তুই কখনো সংসার করতে পারবি না। সবাই তো আসে, শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেয়ে চলে যায়। আপনি দূর থেকে এই কথাটা বলছেন, আমি অনেক শান্তি পাইছি। এই মুক্তার মূল্য কেউ দিতে জানে না। এই মুক্তার উপরে শুধু সবাই ছাই ফেলতে জানে, থুতু দিতে জানে, কেউ মূল্য দিতে চায় না। স্বামীর যে স্থানটা উনি কি পূরণ করতে পারতো? অবশ্যই পারতো বিদায় আমি ওকে ভালোবাসতাম। আমি কিন্তু আপনাকে বোঝাচ্ছি, দেখা যাচ্ছে যে টাকা দিয়ে যখন একটা সেও কিন্তু আপনার সঙ্গে যেটা হচ্ছে, আপনার জামাইও কিন্তু আপনার সাথে একই জিনিস হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে ভিতর থেকে একটা ফিলিংস আসে, সেই ফিলিংসটা কি একই রকম আসে নাকি পুরোটা আলাদা? স্বামীর সাথে যে ফিলিংসটা ওটা হলো আলাদা, আর ওদের সাথে যে ফিলিংসটা আমি অনুভব করি এবং কি আমার সাথে মজা করে, ওটা হলো আলাদা। কিন্তু স্বামীর সাথে যে মিলনটা, ওটা অন্যরকম, মানে অন্যরকম মজা, মানে অন্যরকম তৃপ্তিশালী, অন্যরকম ফিলিংসটা তৈরি হয়। কিন্তু ওদের বেলায় সেটা হয় না। কিন্তু ওই ছেলেটার বেলায় আমি সেটা পাইছিলাম। কিন্তু ওই ছেলেটা আমাকে অনেক অনেক ভালোবাসতো, অনেক মজা দিত, কিন্তু আমি নিজে নিজে ওই ছেলেটাকে হারাই ফেলছি। এখনও আসে, কিন্তু আমাকে বের করে নিয়ে বিয়ে করতে পারতেছে না। ওর ব্যর্থতা একটাই, ও বিষ খাইতে চাইছে, ফাঁস দিতে যাচ্ছে শুধু আমাকে এখানে বের করে নেওয়ার জন্য। কোনো রাস্তাই নেই, আমাকে বের করে নিয়ে যেতে পারতেছে না। আচ্ছা, পরবর্তীতে তার সঙ্গে কতদিন আপনার সম্পর্ক ছিল? মানে ও 6 মাস এখানে আসা যাওয়া করছে। ইদান কি 1 মাস ধরে ও আসতেছে না, মনে হয় কোনো সমস্যা। রিসেন্ট 1 মাস? হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার যে কারণ আপনাদের কাছে আপনি বলছিলেন যে যদি কোনো ছেলে আসে গুরুমার থেকে টাকা দিয়ে আসতে হয়, হ্যাঁ, 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 তো এই ছেলের বেলায় কেমনে কি করতেন? মানে বুঝলাম না, কথাটা আবার বলেন। মানে আপনাদের এখানে তো বাইরের লোকের সাথে সম্পর্ক করতে হ্যাঁ, দেয় হ্যাঁ, না, হ্যাঁ, কিন্তু আপনার সম্পর্ক হয়েছিল একজনের হ্যাঁ, সাথে, হ্যাঁ, হ্যাঁ, ভালোবাসার। ভালোবাসার সম্পর্ক হয়েছিল। এখন আপনি বললেন যে আপনার কাছে টাকা দিয়ে আসতো আপনার গুরুমার কাছে, হুম। এই লোকটা কি আপনার গুরুমার কাছে টাকা দিয়ে আসতো নাকি আপনার হ্যাঁ, গুরুমার কাছে আপনি বলেন? হ্যাঁ, 1,০০০-এর জায়গায় ও 2,০০০ টাকা দিয়ে আসতো, আমাকে ভালোবাসে বিদায়। তো আপনার গুরুমা কখনো বলে নাই যে শোন, আমরা হলো এদের খাবার, হুম। আমরা হলো বাদামের খোসা এদের কাছে, এরা ভিতরেরটা খাবে, বাইরেরটা ফেলে দেবে, ফেলে দিবে। তো তোরা কখনো এর পিছনে বা ওর যে স্বপ্ন দেখায় এই লাল নীল স্বপ্ন দেখিস না, এই ধরনের কোনো কথা বলে বা সম্পর্কটা বাধা সৃষ্টি ক্রিয়েট হ্যাঁ, করা? বলছে, আমার সর্দানি বলছে, দেখ, হ্যাঁ, এটা, আর এখানে আসবি, টাকার বিনিময়ে কাজ করে চলে যাবি, কিন্তু এদেরকে নিয়ে তুই কখনো সংসার করতে পারবি না। তখন ওই ছেলেটা বলতো, কি বলেন, আমি কি আছে বেঁচে আছে, আমি ওকে বাহিরের আলোতে নিয়ে ভালো করে, আমি ওকে পবিত্র পানি দিয়ে গোসল করাইয়ে, দুধ দিয়ে পবিত্র বানাইয়ে আমার বিয়ে করে সংসার করে নিয়ে যাব। আপনি 5,000 লাগবে, 10,000 লাগবে, 1 লাখ লাগবে, 5 লাখ লাগবে, ওকে দিয়ে দেন। কয় কোনো মূল্যে আমি ওকে দিব না তোকে। ওর কামায় আমি এখানে অনেক অনেক পাচ্ছি, তোকে আমি সোনার হাঁস, মানে সোনার ডিম পাড়া হাঁস তোকে দিয়ে দেবো, এগুলো বলছে ওই ছেলেটাকে। আচ্ছা, তো এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, হ্যাঁ, তো এই অনুষ্ঠান সম্পর্কে দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের অনুষ্ঠান নিয়মিত আর দেখতে চাইলে পরবর্তীতে চ্যানেলটি সামনে, সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এবার একটু বলেন কি বলতেছি। মানে পরবর্তীতে সামনে আরও কি জানতে চান, আরও কেমন কেমন কথা আমার কাছ থেকে আশা করতেছেন, আর যে এই যে পেজে আরও নতুন নতুন, মানে সামনে আরও যেভাবেই হোক, যেভাবেই যে সিস্টেমেই চান, যেটাই জানতে চান আমার কাছ থেকে, সামনে এই পেজে আপনি জানিয়ে দিন। আর এই পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু খুশি রাখেন, তারপরে সে আপনাকে খুশি রাখতে পারবো, আপনাদেরকে। একজন লেখছে, আপু তুমি কাজ করে খাও, আমরা সবাই তোমাকে হেল্প করব। হেল্প করবেন, করেন, সমস্যা নাই, ওটা তো ওপরওয়ালার কাছে আপনার পাওনা। কারণ ওটা কি পাওনা জানেন, আমাকে হেল্প করা মানে আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত পাওয়া। কারণ আমরা খারাপ, পতিতা, ইচ্ছা, আমাদেরকে যদি আপনারা দয়া করেন এবং কি হেল্প করেন, তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে। সেটা হলো, মেয়েদেরকে তো ভালো আর কোনো ইচ্ছা থাকে না,
কারণ আপনি হেল্প করার কথাটা বলছেন আমার হৃদয় থেকে, হৃদয়টা ফেটে কান্না আসতেছে। কারণ হয়তো আপনার হৃদয়ে আমার জন্য একটু মায়া লাগছে, যেহেতু যে কথাগুলো আপনাদের কাছে বোঝাইলাম, এতক্ষণ বললাম, হেল্পটা অন্যরকম বিষয়। সেটা হলো আমি তো থাকি, আপনি হেল্প করতে চাচ্ছেন, আপনি হেল্প করা হয়ে গেছে। কারণ আপনি কথাটা বলছেন, আমার কলিজা নাগাদি শীতল হয়ে গেছে। আপনার হেল্প করতে হবে না, আপনার হেল্প আল্লাহর কাছে চলে গেছে, আমার লাগবে না। কারণ আপনার কথাতেই আমি শান্তি। তাও তো বলছেন, অনেকে তো বলেও না যে আপু আপনাকে আমি হেল্প করব। সবাই তো আসে, শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেয়ে চলে যায়। আপনি দূর থেকে এই কথাটা বলছেন, আমি অনেক শান্তি পাইছি, অনেক ভালো লাগছে। তাও তো কেউ বলে না। খারাপ মেয়েদের কোথাও স্থান হয় না সমাজে, সমাজের বাহিরে। আপনারা দূর থেকে এই মাধ্যমে আমাকে পাইছেন, কথাটা বলছেন, আমার হৃদয়টা অনেক অনেক ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আসলে আমরা এই ধরনের জীবনের গল্প, হিস্টোরিক্যাল জীবনের গল্প তুলে ধরতে গেলে অনেক সময় আমরা অনেক রকম সিচুয়েশন ফেস করি। আর কিছু কিছু মুহূর্ত বা কিছু কিছু সময় আমরা আসলে কি ধরনের প্রশ্ন করব বা কি বলবো, আমরা হারিয়ে ফেলি সেই প্রশ্নটা। আসলে কি প্রশ্ন বলাটা উচিত, আর এই মুহূর্তে তাকে কি বলে সান্ত্বনা দেব সেটা বলার আমার ধৈর্য বা বলার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। দিলে হয়তো বা আমি ওইভাবেই তুলে ধরতে পারতাম। আচ্ছা আপু, আপনার নামটা কি যেন বলছিলেন? আর একটা আমার নাম মুক্তা। মুক্তা আপু। মুক্তা হলে কি হবো? এই মুক্তার মূল্য কেউ দিতে জানে না। এই মুক্তার উপরে শুধু সবাই ছাই ফেলতে জানে, থুতু দিতে জানে, কেউ মূল্য দিতে চায় না। সবাই সিসি বলে চলে যায়, আর ওদের প্রয়োজন শেষ করে টাকা দিয়ে চলে যায়, কিন্তু মুক্তার মূল্য কেউ দিতে জানে না, কেউ নয়। কথাই আছে, সমুদ্রের সব ঝিনুকই কিন্তু ঘরের শোপিস বা মানুষের গলার মালা হয় না। কিছু কিছু সেটাই এলাম ঝিনুক আমি। পড়ে থাকে সমুদ্রতেই। তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, কেননা আগামী কোনো পর্বে এরকম নতুন মুক্তার জীবনের গল্প আমরা আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই। তো মুক্তা আপু, বলেন। এই যে আপনি যেহেতু বললেন যে ভালোবাসা, সম্পর্ক সব কিছুই হলো, পরবর্তীতে আপনি কি তাকে নিজের মনে থেকেই তাকে ভালোবেসে ফেলেছিলেন নাকি? হ্যাঁ, আমি ওকে নিজের মনে করেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কি করব, বাধ্য, আমি কখনো ওকে পাবো না। পাবো না বিদায় ওকে আমি আমার আসল ভালোবাসা লুকায় রেখে আমি নকল ভালোবাসা দেখাইছি। মন থেকে আমি সত্যিকার কলিজার ভিতর থেকে ওকে চাইছি, কিন্তু আমি সান্ত্বনা দিছি মনকে যে আমি তো কখনো পাবো না। যাক, টাকার বিনিময়ে